2026-এর বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজ্যের তথাকথিত সেলিব্রিটি ও বুদ্ধিজীবীদের ভূমিকা আজ প্রশ্নের মুখে। যারা বিগত 1.5 দশক ধরে পূর্বতর সরকারের থেকে নানা সুবিধা ভোগ করেছেন, আজ ক্ষমতার পালা বদলের পর তাদের নীরবতা বা ভুল বদল সাধারণ মানুষের চোখ এড়ায়নি। কৌশিক সেন, অপর্ণা সেন থেকে শুরু করে দেব, রচনা, সোহম বা সৌরভ টোনা, সাধারণ মানুষের আবেগ ও যন্ত্রণার সময় এদের ভূমিকা ঠিক কি ছিল? আজ নিম্বুপানি বাংলায় আমরা বিশ্লেষণ করব টলিউড ও রাজনীতির এই সুবিধাবাদী আঁতাত নিয়ে। তাহলে শুরু করছি টক অফ দ্য টাউনের আর একটি এপিসোড, সেলিব্রিটি পাল্টিবাজ না নরকের কীট। বাংলায় একটা সময় শিল্পীরা ছিলেন মানুষের বিবেক, কবি মানে প্রতিবাদ, অভিনেতা মানে সমাজের আয়না, লেখক মানে প্রশ্ন। আর আজ বাংলার তথাকথিত সেলিব্রিটির এক বড় অংশকে দেখে মনে হয় ক্ষমতার দরবারে দাঁড়িয়ে থাকা একদল রংমাখা সভাসদ। এরা শিল্পী নয়, এরা পরিবেশ বুঝে রং বদলানো সাংস্কৃতিক প্রাণী। যখন বাংলার সাধারণ মানুষ চাকরি হারিয়েছে, যখন দুর্নীতির অভিযোগে রাজ্য জ্বলেছে, যখন সাধারণ মানুষ হাসপাতালের বারান্দায় মরেছে, যখন শিক্ষক রাস্তায় বসেছে, যখন রাজনৈতিক হিংসা বাংলাকে গিলে খাচ্ছিল, যখন হসপিটালে কর্মরতা এক মহিলা ডাক্তারের মান ইজ্জত কালিমালিপ্ত হয়েছে, আর কালীঘাটের প্যারাশুট ভাইপো 4 তারিখের পর ডিজে বাজানোর গুরু হুমকি দিচ্ছিলেন, তখন টলিউডের বহু তথাকথিত মহান আত্মা কোথায় ছিলেন? কেউ সরকারি অনুষ্ঠানের মঞ্চে, কেউ ক্ষমতার পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছেন, কেউ আবার আমি রাজনীতি বুঝি না এমনটা বলে এয়ার কন্ডিশনড নীরবতা পালন করছেন। কিন্তু সুবিধা নিতে সেটা সবাই বুঝতেন, সরকারি কমিটি বুঝতেন, সরকারি অনুষ্ঠান বুঝতেন, সরকারি আশীর্বাদ বুঝতেন, ভিআইপি কালচার বুঝতেন, শুধু সাধারণ মানুষের কষ্টটা বুঝতেন না। দেব, রচনা, পরমব্রত, কোয়েল, রঞ্জিত মল্লিক, এদের অনেককে দেখে একটা সময় মনে হতো বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি না যেন সরকারের জাস্ট এক্সটেনশন কাউন্টার। কেউ সংস্কৃতির নামে, কেউ সৌজন্যের নামে, কেউ নিরপেক্ষতার মুখোশ পরে ক্ষমতার সঙ্গে এমন ভাবে মিশে গেলেন যেন শিল্প আর শাসকের মধ্যে কোনো দূরত্বই নেই। আর তথাকথিত বুদ্ধিজীবীরা, কৌশিক সেন, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলি, সিনেমায় প্রতিবাদ আছে, সংলাপে বিপ্লব আছে, ইন্টারভিউতে মানবতা আছে, কিন্তু বাংলার বাস্তব দুর্নীতি, তোলাবাজি, রাজনৈতিক সন্ত্রাস নিয়ে না, কোনো প্রশ্নই ছিল না এসব নিয়ে। একটা অদ্ভুত নীরবতা। মনে হতো এদের বিবেকও বোধহয় সরকারি অনুদানেই চলে। এরা প্রতিবাদ করেন, কিন্তু খুব হিসেব করে। যেখানে ক্ষমতার অসুবিধা নেই সেখানে এদের সাহস হঠাৎ করে বেড়ে যায়। বাংলার তথাকথিত সেলিব্রিটি কনসিয়েন্স আসলে বহুদিন আগেই কর্পোরেট স্পন্সরশিপ হয়ে গিয়েছে। আর তারপর আসে নতুন যুগের
ভিআইপি সংস্কৃতি। শুভশ্রী গাঙ্গুলি এবং তার পরিচালক সাবিকে ঘিরে এমন এক আর্টিফিশিয়াল রয়্যালটি তৈরি করা হয়েছিল যেন বাংলা সংস্কৃতি তাদের ড্রয়িং রুম থেকেই পরিচালিত হয়। প্রচারের আলো, সরকারি ঘনিষ্ঠতা, বিশেষ সুবিধা সবকিছু মিলিয়ে একটা প্রিভিলেজড বাবল, এবং এই বাবলের মধ্যেই জন্ম নেয় সেই চিরচেনা রোগ অহংকার। কারণ ক্ষমতা যখন শিল্পীকে বিছানাতে শুইয়ে ফেলে আদর করে, তখন অনেক সময় শিল্পী নিজেকে শিল্পের থেকেও বড় ভাবতে শুরু করেন। সোহমদের দেখেও বহু মানুষের সেই অনুভূতি হয়েছে। নায়কের জনপ্রিয়তা আর স্থানীয় দাদাগিরির মাঝখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তা সবাই সেটা বুঝতে পারেন না। আর সবচেয়ে করুণ ব্যাপার হলো, এই পুরো ব্যবস্থার চারপাশে একদল ক্ষুদ্র কলোনি টাইপ সেলিব্রিটি ঘুরতে শুরু করেছিল, যাদের কাজ নেই, পরিচয় নেই, অবস্থান নেই, কিন্তু ক্ষমতার পায়ের কাছে বসে থাকার অসীম প্রতিভা আছে। বাংলার সংস্কৃতি জগতের একটা অংশ ধীরে ধীরে শিল্পের জায়গা থেকে সরে গিয়ে ক্ষমতার অলংকার হয়ে উঠেছিল। কবি জয় গোস্বামীর মতো মানুষদের নিয়েও সাধারণ মানুষের প্রশ্ন উঠেছে, কারণ মানুষ কবির কাছে সাহস আশা করে। কলমে ঝরে প্রতিবাদ, কিন্তু ক্ষমতার প্রতি কুর্নিশ তারা চায় না। একজন কবি যদি শাসকের প্রশংসায় অতিরিক্ত নতজানু হয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষ আঘাত পায়। কারণ কবিতা শুধু শব্দ নয়, নৈতিক অবস্থানও। আর সৌরভ গাঙ্গুলি, বাংলার মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু মানুষ এটাও দেখেছে বাংলার ভয়াবহ ঘটনাগুলির সময় সেলিব্রিটি ক্লাসের একটা বড় অংশ কি অদ্ভুত সেফ গেম খেলেছে। কারণ এদের অধিকাংশের কাছে ইমেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, নৈতিকতা নয়। আজ যখন রাজনৈতিক বাতাস বদলাচ্ছে, তখন আবার অনেকে নিরপেক্ষ হয়ে যাচ্ছে। কেউ গণতন্ত্রপ্রেমী, কেউ সাডেনলি জনগণের পাশে। কিন্তু মানুষ সব মনে রাখে, কার কখন মুখ খুলেছে, কার কখন মুখ বন্ধ ছিল, কারা সুবিধা নিয়েছে, কারা নীরব থেকেছে, সব হিসাব মানুষ রাখে। কারণ সাধারণ মানুষ হয়তো গরিব, কিন্তু বোকা নয়। তাই দয়া করে আর এই সেলিব্রিটি ওয়ার্শিপ প্লিজ বন্ধ করুন। ওরা অভিনেতা, পর্দাতে অভিনয় করুক, কবি হলে কবিতা লেখক, ক্রিকেটার হলে ক্রিকেট খেলুক, কিন্তু জনগণের বিবেক সাজার চেষ্টা না করাই ভালো। কারণ বাংলার মানুষ এখন বুঝে গিয়েছে, মুখে বিপ্লব আর ক্ষমতার সামনে নতজানু হওয়া দুটো আর একসঙ্গে চলে না। আর এই অশিক্ষিত, সুবিধাবাদী, ধান্দাবাজ তথাকথিত সেলিব্রিটিদের বলছে, আপনারা আর যাই হোক না কেন, মানুষের রক্ত আপনাদের ধমনীতে বইছে না। কেননা মানুষ মানে যার হুঁশ আছে, মান আছে, আর রয়েছে সাধারণ অনুভূতি আর সংবেদনশীলতা। কিন্তু আপনাদের, সরি বস, এগুলো আপনাদের ডিকশনারিতেই নেই। আপনারা তাই নরকের কীট ব্যতীত আর কিচ্ছুটি নয়। যাই হোক, অনেক বকলাম, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব। নিম্বু পানি বাংলা, সেলিব্রিটি উবাচের একঘেয়েমি কাটায়।